ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের থাম্বনেল দেখে তোমরা নিশ্চয়ই খুব এক্সাইটেড হয়ে ভিডিওটাতে ক্লিক করেছো। অ্যাকচুয়ালি আমাদের বাঙালিদের জন্য যেই ফেস্টিভ সিজনটা সব থেকে বেশি রোম্যান্টিক বলতে পারো, খুব আশার বলতে পারো, খুব মানে ভালোবাসার ফেস্টিভ্যাল বলতে পারো, সেটা হলো সরস্বতী পুজো। বাঙালির জন্য 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে নয়, বাঙালির জন্য ভ্যালেন্টাইন্স ডে হলো আমাদের সরস্বতী পুজো। এই দিনে অনেক প্রেম শুরু হয়, অনেক সম্পর্ক শুরু হয়, আর যেই সম্পর্কগুলো শুরু হয়ে গেছে সেই সম্পর্কগুলো অনেক আনন্দ করে এই সব দিনে। আমি কেন বলছি জানি না, কারণ আমি এই গ্রুপে পড়ি না। আমাদের দিনটা যে শুরু হয় মা সরস্বতীর আরাধনা দিয়ে, সেই সময় বা তারপরে যখন আমরা বেরোই ঘুরতে আমাদের লাভড ওয়ান্সদের সাথে বা বন্ধু বান্ধবদের সাথে, তো তখন আমরা কি করে রেডি হব, কি করে মেকআপ করব, কি করে শাড়ি সিলেকশন করব, শাড়ির সাথে মেকআপ জুয়েলারি কি করে পেয়ার করব, সেই জিনিসগুলো নিয়ে কিন্তু আমরা একটুখানি হলেও পাজল থাকি। তো সেই কারণে তোমাদের জন্য এই ভিডিওটা আমার আনা, যে কিভাবে সরস্বতী পুজোর দিন বা বাঙালির ভ্যালেন্টাইন্স ডেতে আমরা কি করে সাজতে পারি, সেই ভালোবাসার দিনকে আরো সুন্দর কি করে তৈরি করতে পারি, সেই জন্য আমার এই ভিডিওটা আনা। তোমাদের প্রথমেই বলে দিই, এই রিলেটেড আমি দুটো ভিডিও আনবো। একটা, যারা একটু গ্ল্যাম সাজতে চায়, সোনালি গয়না দিয়ে একটু ব্রাইট সাজতে চায়, তাদের জন্য আজকের ভিডিওটা আমি এনেছি। আর যারা একটু নিউড সাজতে চায়, মানে একটু রাফ অ্যান্ড টাফ সাজতে চায়, মানে একটু নিউডসের ওপরে, একটু হোয়াইট বেসের ওপরে, পেস্টেল কালার্সের ওপরে সাজতে চায়, তাদের জন্য নেক্সট ভিডিওটা আসছে। তো আজকের যে ভিডিওটা সেটা আমাকে দেখেই বুঝতে পারছো, একটু ব্রাইট পপ আপ কালারের ওপরে ব্রাইট মেকআপ, গ্লোই মেকআপ, আই লুকটাও একটু গ্লসি রেখেছি আমি, গ্লিটারি শিমারি রেখেছি। তার সাথে সোনালি গয়না দিয়ে আমি পেয়ার করেছি আমার এই সুন্দর ঢাকাই জামদানি শাড়িটা, যেটা কিনা ব্রাইট পপ পিঙ্ক কালারের। আর তার সাথে পেয়ার করেছি আমি নেভি ব্লু কালারের একটা চান্দেরি ব্লাউজ দিয়ে, যেটা কিনা গ্লাস স্লিভ। তো এই ধরনের যারা সাজতে চাও সেই দিনটাতে, তাহলে কিন্তু তোমরা এই মেকআপ লুকটা এইরকম ভাবে সাজাটা কিন্তু ক্রিয়েট করতে পারো। তো যারা একটু ব্রাইট পপ সাজতে চাইছো, তারা চলো ভিডিওটা দেখতে শুরু করো। আর যারা একটু নিউড বেসের উপর সাজতে চাও, তারা পরের ভিডিওর অপেক্ষা করো। কিন্তু বেস তোমরা দেখে নিতে পারো, কারণ বেসটা দেখছো অলরেডি অ্যাজ ইউজুয়াল প্রচন্ড গ্লোই, প্রচন্ড স্মুথ অ্যান্ড ক্লিন একটা মেকআপ। তো চলো ভিডিওটা দেখিয়ে নিয়ে তাও তোমাদের সাথে কথা বলছি। তো চলো দেখে নি এত সুন্দর লুকটা আমি কি করে ক্রিয়েট করলাম। চলো। এই শীতকালে স্কিনের যত্ন প্রপারভাবে নিতে পারলেও চুলের যত্ন কিন্তু অতটা ভালো মতো নিতে পারি না, কারণ আমি ভীষণ ঠান্ডা কাতুরে বলতে পারো। সেজন্য প্রতিদিন মানে সপ্তাহে 3 দিন যেটা আমি শ্যাম্পু করি গরমকালে, সেটা শীতকালে করা কিন্তু আমার পক্ষে একদমই সম্ভব হয়ে ওঠে না। তো সেই জন্য চুলটা আমার দেখো ভীষণ কিন্তু ড্রাই হয়ে যাচ্ছে, হেয়ার স্পা করতে হবে খুব তাড়াতাড়ি। তো যাই হোক, তো চলো মেকআপটা স্টার্ট করি। আগের ভিডিওতেও বলেছি যে ময়শ্চারাইজার আমার স্কিনে সবসময় মাখাই থাকে, তো আমি স্নান করে উঠে আগে ময়শ্চারাইজার মেখে নিয়েছিলাম। আর না মাখলেও হতো, কারণ আজকে আমি ইউজ করছি স্কিন ব্লারের। এই দেখো, শীতের দিনে স্নান না করলেই, মানে শ্যাম্পু না করেই এই দশা। স্নানও তো আমি মাঝে মধ্যে 1-2 দিন গ্যাপ দিয়ে দিই, কিন্তু তাও এই হাত চোখ কাশি আমাকে ছাড়ছে না। তো যাই হোক, তো দেখো স্কিন ব্লারের এই ময়শ্চারাইজিং প্রাইমারটা আমি ইউজ করে নিচ্ছি। এটা ইউজ করলে আলাদা করে ময়শ্চারাইজার ইউজ করার খুব একটা প্রয়োজন পড়ে না। আর শীতের দিনে সিলিকন বেস প্রাইমারের থেকে বেশি আমি ময়শ্চারাইজিং প্রাইমার বা অয়েল বেস প্রাইমারই ইউজ করতে বেশি পছন্দ করি, কারণ সেটার স্কিনটাকে ভীষণ হাইড্রেটেড রাখে, আর মেকআপটাকেও একদম ড্রাই হতে দেয় না, আর স্কিনটাকেও বেশ ভালো রাখে। তারপরে দেখো আমি আজকে একটা নতুন কনসিলার ইউজ করছি। এটা আমি নতুন কিনেছি মিলা বিউটি থেকে। আর মিলা বিউটি থেকে এটা আমার প্রথম পারচেস। আর এটা মানে কস্ট, মানে প্রাইস এতটা কম, তো এটার প্রতি আমার এক্সপেকটেশনও খুব একটা হাই ছিল না। তবুও এটা এত ভালো একটা রেজাল্ট দিয়েছে এই দামে, এই কোয়ালিটি আর এই রেজাল্ট একেবারেই অবিশ্বাস্যকর একটা ব্যাপার। তো যারা একটু রিজনেবল প্রাইসে কনসিলার চাইছো, এটার মধ্যে অনেকগুলো শেড পাবে, তো তারা কিন্তু এটা ইজিলি ইউজ করতে পারো। তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর, আর ইজিলি হাত দিয়েই এটা মেল্ট হয়ে যাচ্ছে, স্কিনে ব্লেন্ড হয়ে যাচ্ছে। তো এটা আমার রিসেন্ট ফেভারিট কনসিলার হয়ে গেছে, রিসেন্ট ফেভারিট গো টু কনসিলার হয়ে গেছে। আমি এখন আর অন্য কোনো কনসিলার ইউজই করছি না যখনই কোথাও বাইরে একটু যাচ্ছি। আর তোমরা দেখতেই পেলে আমার স্কিনে পিম্পল দাগ ছেড়ে গেছে, তো সেগুলো ঢাকার জন্য আমি আমার একটা গো টু কনসিলার হয়ে গেছে অ্যাকচুয়ালি এটা। আর এত রিজনেবল প্রাইস না,
তো তোমরা যারা স্টুডেন্ট আছো, যারা নিজের পকেট মানি থেকে কিনতে চাইছো, তারাও কিন্তু এটা ইজিলি ইউজ করতে পারো। ভীষণ ভালো, আমি তো হাইলি রেকমেন্ড করব। তো নিজের নিজের শেড অনুযায়ী অবভিয়াসলি কিন্তু কিনবে। তো তারপরে আমি সেটাকে ভালো মতো যেই সব জায়গায় আমার ডার্ক স্পটস আছে বা ডার্ক সার্কেলস আছে সেগুলো জায়গায় আমি ইউজ করে নিলাম কনসিলারটা। তারপর একটা ওয়েট বিউটি ব্লেন্ডার দিয়ে আমি ব্লেন্ড করে নিলাম। তারপরে আমি আজকে টোটাল মেকআপটাই কনসিলার দিয়েই করব। তো তার জন্য আমি ফরএভার 52 এর কনসিলার নিয়ে নিলাম। তো সেটা দিয়ে আমি শেড নাম্বার আর প্রোডাক্ট ডিটেলস আর প্রোডাক্টের লিঙ্ক সব আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা চেক করে নিও। আর নিজের শেড অনুযায়ী যদি পারচেস করতে চাও তাহলে পারচেস করে নিতে পারবে। তো দেখো গোটা মুখেই আমি আজকে কনসিলারটা লাগালাম। এই কনসিলারটা এটা আমার শেডের ম্যাচই বলতে পারো, এক টোন কি একটুখানি লাইট শেড এটার হতে পারে। তো সেই জন্য আমি সেটা ফুল ফেসে আজকে অ্যাপ্লাই করে নিলাম। কনসিলার কি বলো তো, ফাউন্ডেশন মতো অত হেভি কভারেজ দেয় না, অত হেভি ফিলও হয় না স্কিনে। সেজন্য দিনের বেলার ক্ষেত্রে আমি কনসিলার দিয়ে মেকআপ করতে বেশি পছন্দ করি ফাউন্ডেশনের তুলনায়। সেটা এটা একদম একদম ভালো গ্লোই একটা বেস দেয়, বাট অতটা কেকি কোনো দিনও হয় না কনসিলার দিয়ে মেকআপ করলে আর কি। তো দেখো আমি পাউডার ইউজ করে নিয়েছিলাম, কিন্তু রেকর্ড বাটনটা অন করতেই ভুলে গেছি। তো আমি একটা পিৎজা পাফ দিয়ে বানানা পাউডার ইনসাইটের সেটা ইউজ করে নিয়েছি। দিনের বেলায় যেহেতু আমি ভালো মতোই বেকিং করে নিয়েছিলাম। তারপর আমি এঞ্জেল রোজের ব্লাশার প্যালেট থেকে এই নিউড দুটো শেড নিয়ে একটা ব্লেন্ডিং ব্রাশ দিয়ে চিকস, নোজ আর চিনে এই তিনটে জায়গায় আমি ভালো করে এই ব্লাশারগুলো ব্লেন্ড করে নিয়েছিলাম। প্রত্যেক ভিডিওতে বলি আর প্রত্যেক ভিডিওতে বলবো যে ব্লাশার হোক, আইশ্যাডো হোক, কনসিলার হোক, ফাউন্ডেশন হোক, প্রত্যেকটা জিনিস ভালো মতো ব্লেন্ড করা কিন্তু খুবই জরুরি। প্রত্যেকটা জিনিসের সাথে প্রত্যেকটা জিনিসের ব্লেন্ডিং যত ভালো হবে তত বেশি ভালো তোমাকে দেখতে লাগবে, তুমি যেরকমই মেকআপ করো না কেন। অবভিয়াসলি ভালোই মেকআপ করতে হবে। তো যাই হোক, আমি যেটা বলতে চেয়েছি সেটা নিশ্চয়ই বুঝতে পারছো। আর জানি না কি হচ্ছে, আমার ফোনে না বারবার করে ফোকাসটা চলে যাচ্ছে, যার জন্য ভীষণ ইরিটেট হচ্ছিলাম আমি ওই দিন। তারপর আমি এখানে একটা ইনসাইটেরই একটা আইব্রো পেন্সিল নিয়ে নিয়েছি, যেটার এক পাশে অ্যাপ্লিকেটার আর এক পাশে একটা কোম্বিং ব্রাশ থাকে। তো সেটা দিয়েই আমি আইব্রো করি, কারণ আমার খুব একটা মোটা আইব্রো পছন্দ না। সেজন্য আমি সরু করেই এটা দিয়েই আমি ড্র করি যখন করি। আর বেশিরভাগ ক্ষেত্রে যখন আমি ন্যাচারাল মেকআপ করি তখন আমি আইব্রো করিই না, আমি জাস্ট একটুখানি ভেজলিন বা একটুখানি কোনো লিপ বাম ফিপ বাম নিয়ে আমি আইব্রোটাকে একটু ব্রাশ করে নিই, ব্যাস এইটুকুই করি। কিন্তু যখন আমি একটু বেশি সাজি তখন আমি এই পেন্সিলটা দিয়ে আমি আইব্রোটা করে নিই। তো দেখো আমি খুব পাতলা করে একদম ন্যাচারাল ফিনিশ একটা আইব্রো করলাম। তারপর চলো শুরু করা যাক আই মেকআপ। আই মেকআপের জন্য প্রথমে আমি নিয়েছি হলো এটা কি জুভিয়ার্সের একটা প্যালেট নিয়েছি। মানে তোমাদেরই প্রশ্ন করছি আমি, কি তোমাদের শেখাচ্ছি না প্রশ্ন করছি আমি বুঝতে পারছি না। তো যাই হোক, জুভিয়ার্সের প্যালেটটা থেকে আমি একটা নিউড ব্রাউন শেড, পিঙ্কিশ নিউড ব্রাউন শেড, কি বলছি পিঙ্কিশ নিউড ব্রাউন শেড, আমাকে মানে শেডটা বুঝতেই পারছো আমি কি মানে বোঝাতে পারছি না কি নিউড শেড নিয়েছি। একটা বেসিক্যালি একটা নিউড শেড নিয়েছি, ট্রান্সলুসেন্ট শেড। সেটা দিয়ে আমি আগে ওপরটাকে ভালো মতো ব্লেন্ড করে নিচ্ছি। তারপরে একটা প্যালেট নেব, যেটা কিনা নোটের একটা প্যালেট, সেখান থেকে আমি একটা শিমারি শেড আজকে ইউজ করছি, যেহেতু একটু আইটাকে একটু শিমারি একটু গ্লসি করতে চাইছি। সেজন্য একটা শিমারি একটা শেড নিয়ে আমি আই লিডে ভালো মতো করে ব্লেন্ড করে দিচ্ছি। তো দেখো ব্লেন্ড করে নিই, তারপর কথা বলছি। বলতে বলতে হাঁপিয়েই যাচ্ছি, আমি একটুখানি রেস্ট নিয়ে নিই, বুঝলে। তো দেখো ভালো মতো আমি এটা শিমারটাকে ইউজ করে নিয়েছি। তারপরে আজকে আমার শাড়ির কালারেরই আমি একটা ডার্ক পিঙ্ক শেড দিয়ে আউটার কর্নারটাকে ব্লেন্ড করব, যাতে আইটা ভালো মতো এনহ্যান্স হয়। আর যে পিঙ্ক কালারের শাড়িটা আমি পরেছি সেই পিঙ্ক কালারেরটাও আমার আইতে পপ আপ হয়। তো সেই কারণে আমি এই দেখো সুন্দর করে আউটার কর্নারটা ব্লেন্ড করে নিচ্ছি। আর আবার এক কথা বলছি, যেটা কিনা খুবই ইম্পর্ট্যান্ট মেকআপের ক্ষেত্রে, সেটা হলো প্রত্যেকটা চোখের প্রত্যেকটা কালারের সাথে প্রত্যেকটা কালারের ব্লেন্ডিং, শিমার বা গ্লিটারের সাথে ট্রান্সলুশন কালারের ব্লেন্ডিং, সব কিছু একদম অ্যাকিউরেট ব্লেন্ড হতে হবে। তাহলেই দেখবে আই মেকআপ হোক, স্কিনের মেকআপ হোক, যেইটাই তুমি ইউজ করো না কেন সেটা অটোমেটিক্যালি সুন্দর লাগবে দেখতে। তো আর সেই ট্রান্সলুশন পিঙ্ক শেডটা দিয়েই আমি আবার আইলিড মানে লোয়ার ল্যাশ লাইনটা আমি একটুখানি ভালো করে স্মাচ করে নিচ্ছি, যাতে ফ্যাকাশে না লাগে। তারপরে আমি অ্যাকচুয়ালি লরিয়ালের কাজল ইউজ করি, কিন্তু সেটা পাইনি বলে আমি হাতের কাছে যেই কাজল পেয়েছি সেই কাজলই পরেছি, কিন্তু সেটা দেখো ভালো মতো বসছে না। আর ভালো মতো ডার্ক কালারটাও সেরকম ডার্ক না, কীরকম একটা হয়ে গেল। তো যাই হোক,
তোমরা কাজল পরে নেবে সুন্দর করে নিচের ওয়াটার লাইনে। আর সেটাই কিন্তু আমি স্মাচ করিনি, আমি হালকা করে জাস্ট একটু কাজল পরেছিলাম যাতে চোখটা ফ্যাকাশে না লাগে। তারপরে আমার অল টাইম ফেভারিট ল্যাকমের আইলাইনার বলতে আমি এটাই বুঝি, আইলাইনার মানে আমার এটাই আমার কাছে সব থেকে বেস্ট। তো সেটা দিয়ে আমি ওপরে হালকা করে পাতলা করে জাস্ট একটা লাইন করেছি আর উইং করেছি, যাতে চোখটা বেশ সুন্দর 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 টানা টানা লাগে, বেশি কালো যেন না হয়ে যায়, বাস শুধু একটু টানা টানা লাগে। দেখো একদম পাতলা লাইন আমি ড্র করেছি আর ছোট্ট একটা উইং করেছি। তো এটাই আমি চাইছিলাম, এটাতে খুব সুন্দর চোখটা লাগে। যে কোনো পুজোতে গেলে বা পুজোর ক্ষেত্রে এই চোখটা কিন্তু খুব সুন্দর মানায়, তোমরা কিন্তু এটা ট্রাই করতে পারো। তো চলো নেক্সট আমরা আজকে একটু শিমার ইউজ করব চোখের ওপরে, গোল্ডেন শিমার। তো এটা আমার কাছে আছে, এটার কোম্পানি উঠে গেছে, কিন্তু এটা এখনও পর্যন্ত শেষ হয়নি। আর কিন্তু এই শিমারটা যে একদম এত ডাস্টি একটা শিমার, মানে কোনো চাঙ্কস নেই এটার মধ্যে, দ্যাটস ওয়াই এটা আমার খুব ভালো লাগে। তো বাবা ইতিমধ্যে আমাকে প্রসাদ খাওয়াতে চলে এসে, তো আমি প্রসাদ খেয়ে নিলাম। তারপরে আরেকটা চোখেও আমি শিমারটা অ্যাড করে নেবো। তোমরা দেখলেই বুঝতে পারবে যে কতটা ফাইন এটার পার্টিকেলসগুলো, মানে অত চাঙ্কি কিছু ব্যাপার নেই। দ্যাটস ওয়াই আমার এটা খুব ভালো লাগে, দিনের বেলায়ও এটা ইউজ করা যায়। তারপরে আমি মেকআপটাকে ফিক্স করার জন্য ফিক্সার ইউজ করছি। এটা হলো কিস বিউটি 24 ক্যারেট গোল্ড মেকআপ ফিক্সার। আর এই ফিক্সারটাতে কি হয়, মেকআপটা খুব ভালো মতো একটার সাথে একটা ব্লেন্ড হয়ে যায়, মেল্ট হয়ে যায় একটার সাথে একটা। তো তারপর আমি বিউটি ব্লেন্ডার দিয়ে একটুখানি ভালো মতো সেট করে নিচ্ছি। তো দেখো ফিক্সারটা লাগানোর সাথে সাথেই আলাদা একটা গ্লো চলে এলো ফেসে। তারপর আমি মাস্কারার জন্য ইউজ করছি মেবেলিনের স্কাই হাই মাস্কারা। আর এটা আমার ফেভারিট মাস্কারা, যেটাতে কিনা আমার পিদ্দি আইল্যাশকেও বিশাল বড় বড় বানিয়ে দেয়। কিন্তু এখানে অতটা বোঝা যাবে না, কারণ আমি আইলাইনার পরেছি, সেজন্য অতটা বোঝা যাচ্ছে না। তো যাই হোক, এবার আসি লিপস্টিকে আজকে আমি দুটো শেড ইউজ করছি, একটা লাইনার একটা লিপস্টিক। লাইনারটা ইউজ করছি হলো হুডা বিউটির চকলেট ব্রাউন শেডের একটা লিপ লাইনার। আর লিপস্টিকে ইউজ করছি হলো মেবেলিনের ভিনাইল ইঙ্ক, যে লিপস্টিকের মানে রেঞ্জটা বেরিয়েছিল ওটা থেকে একটা শেড নাম্বার ডিসক্রিপশানে আমি সব কিছু দিয়ে দেবো, তোমরা চাইলে পারচেস করে নিতে পারো। বাট এই শেডটা কিন্তু লিমিটেড এডিশন বেরিয়েছিল, এটা এখন আছে কি না, মুডি শেড, সরি আমি ভুলে গেছিলাম, মুডি শেডটা এখন পাবে কি না আমি জানি না। যদি আমি লিঙ্ক পাই আমি অবভিয়াসলি দিয়ে দেবো, আর যদি না পাই আমি আদার্স কোনো একটা শেডের লিঙ্ক ডেসক্রিপশানে আমি দিয়ে দেবো, সেখান থেকে তোমরা অনেক পেয়ে যাবে কালার্স। তো নিজের পছন্দ মতো কালার্স তোমরা কিন্তু পারচেস করে নিতেই পারো। আজকে আমার কাছে ওরম ডার্ক যেই শাড়ি কালারটা আমি পরেছি আর কি, ডার্ক পিঙ্ক শেডটা, ওই কালারের কোনো টিপ ছিল না, সেজন্য আমি লিপস্টিক দিয়েই টিপ পরতে গেছিলাম। তো দেখো তেরা ব্যাকা হচ্ছিলো, তারপর আমি ভালো করে একটা ব্রাশ দিয়ে গোল করেছি টিপটাকে। তো এটাই ছিল আজকের লুক। অ্যাকচুয়ালি মেকআপ করার বা মেকআপ বেস তৈরি করার টেকনিক আমার সেমই থাকে, কিন্তু চোখ লিপস্টিক এগুলো আলাদা আলাদা হয়ে যায়, সাজার ধরন আলাদা আলাদা হয়ে যায়। তো তারপর আমি জুয়েলারিস পরে নিয়েছিলাম, গলায় একটা চোকার পরেছিলাম, এই মঙ্গল ঘট একটা টাইপের একটা ছিল চোকার আমার কাছে, ওটা পরেছিলাম, পেয়ার করেছিলাম। হাতে পরেছিলাম একটা আংটি, এই স্কোয়ার টাইপের একটা আংটি, বরফি টাইপের, আর একটা বালা পরেছিলাম। আর কানে পরেছিলাম মায়ের পাশা, একটা স্কোয়ার পাশা। তো চলো দেখে নাও কিছু স্লোমো শর্টস।
দেখেই নিলে যে আমি আমার এই লুকটা কি করে ক্রিয়েট করেছি। আর দেখতেই পাচ্ছ ভীষণই একটা সফট ইয়েট খুব পপ লুক লাগছে, মানে পপ বলতে কি মানে কালারগুলো খুব পপ আপ হচ্ছে, কিন্তু ভীষণ ব্রাইট একটা লুক। মানে এইরকম সেজে গুজে ভালোবাসার মানুষের সাথে বা বন্ধু বান্ধবদের সাথে বেরোলে সবাই একবার ঘুরে না ঘুরে তাকাবেই। এত সুন্দর গ্লসি মেকআপ, এত সুন্দরভাবে যদি সবকিছু পেয়ার করে ক্যারি করো, সবাই একবার না একবার ঘুরে তাকাবে আর কমপ্লিমেন্ট তো ভরে ভরে পাবে। তো যাই হোক, এটাই ছিল আজকের লুক। তোমরা সবাই সরস্বতী পুজো অনেক ভালো করে কাটাও, সকালে ভালো করে পুজো দাও, অঞ্জলি দাও, আর সরস্বতী মায়ের কাছে প্রার্থনা করো। যারা যারা পড়াশোনা করছো অনেক ভালো রেজাল্ট করো, যারা চাকরির জন্য পরীক্ষা দিচ্ছ তারা অনেক ভালো ভালো চাকরি পাও, আর যারা অলরেডি চাকরি বাকরি করছো, কাজ করছো, তারা যেন আরো ভালো ভালো করে কাজ করতে পারো। তো চলো আজকের ভিডিও এখানে এন্ড করছি। মেকআপ ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবে না, মেকআপটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবে না, আর আমার আউটফিটটা আছে কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। ভিডিওর কোন অ্যাসপেক্ট কার কোনটা জিনিস ভালো লেগেছে সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানাতে ভুলবে না। তো চলো, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অনেক লাইক করে দিও। চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো এখনই গিয়ে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমি যখন কোনো ভিডিও আনি তখন সবার প্রথমে যেন তোমার ফোনে নোটিফিকেশনটা যায়। তো চলো আজকের ভিডিও এখানে এন্ড করছি। আবার দেখা হবে খুব তাড়াতাড়ি কোনো নতুন ব্লগ ভিডিও বা মেকআপ নিয়ে। ততক্ষণের জন্য টাটা।